আসসালামাইকুম ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা কেরানীগঞ্জ থেকে। এখান থেকে তো প্রায় 120 কিলো রাস্তা নাকি আরো বেশি? 110 কিলো রাস্তা। তাতে আমাদের লোকেশন কীভাবে পাইলেন? আমি যে আপনাদের ভিডিও দেখার পরে আমি আপনার আমার নাম্বার ইউটিউবে ভিডিও দেখেন। নাম্বার সংগ্রহ করার পরে তারপর আমি ফোন দিয়ে তখন লোকেশনটা আপনি তো দেখা যাচ্ছে হোন্ডা লিভো গাড়ি, হ্যাঁ, মাইলেজ কেমন পাইতেন? মাইলেজটা একটু ভালো পাচ্ছি না এখন মুহূর্তে। মাইলেজের সমস্যার জন্য আপনার মাইলেজের সমস্যা, মাইলেজ কেমন যাচ্ছে এখন? 40 থেকে 42, 40 থেকে সর্বোচ্চ সর্বোচ্চ 40 42 মাইলেজ এর উপর থেকে আমি পাচ্ছি না। বা হাইয়ার থেকে একই অবস্থা। আলহামদুলিল্লাহ, আশা করি আপনার এই সমস্যার সমাধান হবে, আপনিও খুব সন্তুষ্ট থাকবেন। কাজ করার পরে কত মাইলেজ দিতে পারে? কাজ করার পরে আমরা ধরে নিই 50+, সেটা 60ও যেতে পারে, 70ও যেতে পারে, কিন্তু এই ওভারঅল বলা ঠিক হবে না। এমনি নরমালি আপনার হোন্ডা লিভো নতুন অবস্থায় কেমন মাইলেজ পাওয়া যায়? 60+ পাওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা ভিউয়ার্স, তো আপনারা বুঝতে পারছেন যে এই মোটরসাইকেলটা অলরেডি মামা যে কাস্টমার মামা উনি চালিয়ে অনেক কাজ করছে মাইলেজের জন্য। এর আগে তো কাজ করছেন এই বিষয়ে? ইঞ্জিনের বেশ কিছু কাজ করছে, রিং পিস্টন থেকে শুরু করে উনি ক্লাস প্লেট অনেক কিছু বদলাইছে, তারপরও উনি কোনো সমস্যার সমাধানই পায় নাই। কিন্তু কথা হচ্ছে এই মোটরসাইকেলটায় কার্বোরেটরও বদলানোর কথা বলা হয়েছিল, কিন্তু উনি কার্বোরেটর বদলান নাই। উনি আমাদের মাধ্যমে এখন কাজটা করাতে এসেছেন। আমরা যত অল্প খরচে এই কাজটি সম্পূর্ণ করা যায় সেই ব্যবস্থায় করব। প্লাস আমরা কার্বোরেটর পরিবর্তন করব না, যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই আমাদের মাইলেজ বাড়ানোর জন্য আমরা মূল 6টি কাজ করে থাকি। সেই 6টি কাজের মাধ্যমে সমস্যার সমাধানটা করার চেষ্টা করব এবং আমরা আশাবাদী এই মোটরসাইকেল থেকে 60+ মাইলেজ পাওয়া যাবে। তবে সেটা অবশ্যই আমরা বলতে পারি যে 50-এর উপরে তো অবশ্যই পাবে, কিন্তু সেটা 60 হইতে পারে, এমনকি 70ও মাইলেজ পাওয়া যেতে পারে। এখন কাজ করার পর বন্ধুরা দেখা যাক আমরা কেমন মাইলেজ পাই। তো বাবা তাহলে কাজটা শুরু করবেন, আমরা কাজটা তাহলে দেখতে থাকি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে। অলরেডি বুঝতে পারছেন আজ আমরা আবারও চলে এসেছি মাইলেজ সংক্রান্ত সমস্যার সমাধানের আরও একটি চমৎকার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে কাজের বিবরণ সহ কাস্টমার রিভিউ প্রকাশ করা হবে। আশা করি ভিডিওটি সকলের জন্য উপকারে আসবে। যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আমরা মাইলেজ বৃদ্ধির 5টি মেইন কাজ তুলে ধরব। 1. এয়ার ফিল্টার ক্লিনিং বা পরিবর্তন। এয়ার ফিল্টার হলো মোটরসাইকেলের শ্বাসনালী। ইঞ্জিনে স্পার্ক করে ছোটোখাটো ব্লাস্টের মাধ্যমে শক্তি উৎপন্ন করার জন্য অক্সিজেন অবশ্যই প্রয়োজন, যা এয়ার ফিল্টার হয়ে প্রবেশ করে। যদি এয়ার ফিল্টার অপরিষ্কার বা জাম থাকে তবে অক্সিজেন বা বাতাস ইঞ্জিনে প্রবেশ হতে বাধা পায়, যার ফলে ইঞ্জিনের সঠিক মাত্রায় 2 ভাগ বাতাস এবং 1 ভাগ তেল প্রবেশ করতে পারে না। বাতাসের জায়গায় তেলের পরিমাণ বৃদ্ধি পায়, তাই মাইলেজ বৃদ্ধির জন্য অবশ্যই এয়ার ফিল্টার পরিষ্কার থাকা অত্যন্ত প্রয়োজন। ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন না করে মাঝে মাঝে হাওয়ার প্রেসারের সাহায্যে এয়ার ফিল্টার পরিষ্কার করে 6000 কিলো পর পর একটি করে এয়ার ফিল্টার পরিবর্তন করা উত্তম। 2. কার্বোরেটর ওয়াশ এবং অ্যাডজাস্টমেন্ট। কার্বোরেটরের ভিতরে অনেক ছোটোখাটো লাইন থাকে যেখানে তেল ও বাতাস চলাচল করে। এই লাইনগুলো পরিষ্কার থাকা উচিত। যদি কোথাও ময়লা আটকিয়ে থাকে তাহলে তেল ও বাতাসের কম্বিনেশন ঠিক থাকে না, ফলে মাইলেজ ড্রপ করার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি কার্বোরেটরের ভিতরে সঠিক অ্যাডজাস্টমেন্ট রাখা উচিত যদি মাইলেজ বৃদ্ধি করাতে হয়। 3. টেফিট অ্যাডজাস্টমেন্ট। টেফিট অ্যাডজাস্টমেন্ট মোটরসাইকেলের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। একটি টেফিটের তুলনায় অন্য একটি কম বা বেশি টাইট বা লুজ হলে রেস আপ ডাউন করতে পারে, তাই অবশ্যই টেফিট অ্যাডজাস্ট করার জন্য গ্যাজ ব্যবহার করতে হবে। টেফিট কিছুটা টাইটের চেয়ে লুজ থাকা ভালো, তবে অতিরিক্ত লুজ থাকলে ভ্যালভ
টাল হয়ে যেতে পারে। তাই সঠিক মাপে টেলফিট অ্যাডজাস্ট করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4. স্পার্ক প্লাগের গ্যাপ অ্যাডজাস্ট। স্পার্ক প্লাগের গ্যাপ বেশি হলে স্পার্ক দুর্বল হয়, ফলে ইঞ্জিন মিসফায়ার করতে পারে। আবার গ্যাপ কম হলে স্পার্ক ঠিকঠাক তৈরি হলেও ফুয়েল ঠিকমতো জ্বলে না। মিসফায়ার কিংবা সঠিক সময় ফুয়েল সঠিকভাবে না জ্বললে সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে না, যা মাইলেজ ড্রপ করে দেয়। সুতরাং মাইলেজ বাড়াতে চাইলে স্পার্ক প্লাগের গ্যাপ সঠিক হওয়া উচিত। মোটরসাইকেলে স্পার্ক প্লাগের গ্যাপ সাধারণত 0.6 থেকে 0.8 মিলিমিটার পর্যন্ত রাখা উত্তম। গ্যাপ অ্যাডজাস্ট করার আগে অবশ্যই স্পার্কের অবস্থা বিবেচনা করে অ্যাডজাস্ট করতে হবে। 5. জাপানি ডিজিটাল কার্বোরেটর টিউনিং মিটারের সাহায্যে টিউনিং। জাপানি ডিজিটাল ফুয়েল মিটারটির মূল কাজই হলো 2 ভাগ বাতাস এবং 1 ভাগ তেল এর কম্বিনেশন তৈরি করে টিউনিং করা। এই মিটারটি বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে তবেই এই মিটারটি ব্যবহার করে তেল ও বাতাসের সঠিক কম্বিনেশন সেট করা যেতে পারে। ভিউয়ার্স, আরও একটি কাজ রয়েছে, তা হচ্ছে এসি পাম্প ক্লিনিং। যদি মোটরসাইকেলে আলাদা এসি পাম্প থাকে তবে তা মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত। আশা করি এই তথ্যগুলো সকলের অনেক অনেক বেশি উপকারে আসবে। আমরা এখন সরাসরি এই বাইকটির মাইলেজ টেস্ট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের 250 গ্রামের বোতলটি ভরা হয়েছে। এখন এই 250 গ্রামের বোতলটির সাহায্যে আমরা তেলের মাপটি দিব এবং দেখার চেষ্টা করব যে আমরা মাইলেজ কেমন পাই। তো মামা, আপনারা তো তাহলে টেস্টে যাচ্ছেন, তাই না? আচ্ছা, তাহলে টেস্টে যাওয়ার পর দেখবেন যে মাইলেজ কত দেয় এবং আশা করি আপনারা সেটার একটা ছবি তুলে নিয়ে আসবেন। আচ্ছা, তো ভিউয়ার্স, এখন বর্তমানে কার্বোরেটরে যেই তেলটুকু আছে সেই তেলটুকু শেষ করা হবে স্টার্ট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়া আছে, এই যে আপনারা পিক আপ দিলে বুঝতে পারবেন। তো এই তেলটুকু শেষ হওয়ার সাথে সাথেই আমরা মাইলেজ মাপার এই বোতলটির অন করে দিব। যাও, ভাই, তাহলে কিন্তু অবশেষে আমাদের কাজটা শেষ হলো নাকি? হ্যাঁ, অবশ্যই কাজটা অনেক দ্রুত সহকারে করছেন, মোটামুটি অনেক সফল আসছে আমার। ধরে বয়স দিয়ে আরেকটা বিষয় হলো যেটা আপনার সাথে শেয়ার করি, আপনার কাছে যে মানে আমরা যে কাজটা করছি যেটা সত্য সেটাই আপনি বলবেন। মানে পরবর্তীতে যে হেরা বলেন যে না ভাই চাপ দেওয়া বলে মানে বলছে যে আপনি কিলো যায়, এরকম কিছু না। আপনার লিগেল যেটা আপনি ফিল হবে বা যেটা আপনি তারা প্রমাণিত পাইছেন সেটাই বলবেন। এক্সট্রা কিছু বাড়তি বলার দরকার নাই। কি মানে আমাদের আপনি যে প্রবলেম মনে করছেন শুরুতে, তারপরে যে লেট হয়ে গেছে, এখন লেট তো মনে করেন আর ইচ্ছা করে আমরা লেট করি না, কারণ আমাদেরও তো বাসা যাওয়ার প্রয়োজন আছে। শাহিন ভাই যথেষ্ট চেষ্টা করছে আমার বাইকটা সার্ভিস করে, আগের থেকে বাইকটা অনেক স্মুথ হচ্ছে। 1 নম্বর কথা হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে মাইলেজের সমস্যাটা ছিল, এটা অনেকটাই সমাধান হয়ে গেছে। এখন 55 থেকে প্রায় 60-এর কাছাকাছি পাবো না। আপনি এখন পাইছেন কত, পরবর্তীতে কেমন জ্যামে পাইতে পারেন সেটা পরবর্তীতে প্রয়োজনে আমরা আপনার কাছ থেকে আরেকবার একটা রিভিউ নিব। আমি প্রায় 60-এর কাছাকাছি। এখন আপনি ঢাকা শহরে যায় চালাইলে আপনি ভালো ধারণা পাবেন। 60 নাকি 61 নাকি এই 55 হেডা কোন লিখেন, এটা 61 মনে হয় 61 এই আমরা এই আমি কি চালাইছি না, মানে চালাইছে কে? চালাইছি আমি। হ্যাঁ, আর আমি 2 কিলো চালাইছি। 2.5 কিলো। তো ভিউয়ার্স, আমরা শুরুতে কয়েকবার মাপ দিছি, তো মাপ দেওয়ার সময় মাইলেজটা আসলে আশানুরূপভাবে আসে নাই। তো পরবর্তীতে আমরা দেখি যে আমাদের মোটরসাইকেলটির কার্বোরেটর থেকে ওভারফ্লো করতেছে মাঝে মধ্যে। তো আমাদের ধারণা যে শুরুতে এই ওভারফ্লোর কারণে কিছুটা মাইলেজ ড্রপ করছে। তো পরবর্তীতে এর ক্ষেত্রে অবশ্যই ভাইয়েরা একটু বিরক্ত ফিল করছেন, বা এখনো পর্যন্ত আমরা মনে করি যে ওনারা একটু বিরক্ত ফিল অবশ্যই হয়েছে, কারণ অনেক লেট হয়ে গেছে এই মাইলেজের কাজ করাইতে এসে।
নর্মালি 2.5 থেকে 3 ঘন্টা হলেই হয়ে যায়, তবে আজকে আসলে কাজটা একটু লেট হয়ে গেছে। মানে কিছু কাজের মানে ফল্ট ছিল, মোটরসাইকেলে কিছু প্রবলেম থাকে অনেক সময়, যে ছোট একটা কাজ দেখা গেছে যে ঘুরায় পেঁচায় অনেক সময় বড় হয়ে যায়। এখন এই কারণে একটু লেট হয়ে গেছে, তো এই জন্য আমরা আসলে মন থেকে দুঃখিত ভাই। আর হ্যাঁ, আসলে একটা বিষয় যে আমাদের এখানে যে দূর থেকে যে আপনি কোথেকে আসছেন বললেন? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছেন, সেক্ষেত্রে দূর থেকে যে লোকজন আসে এখানে কি প্রতারিত হওয়ার কিছু আছে? না, এখানে খুব যত্ন সহকারে শাহিন ভাই মানে যতটুকু সম্ভব মানে চেষ্টা করা হয় যে এটা আন্তরিকভাবে আপনারা আসবেন এখানে বাইকের কাজ করার তারপরে জন্য। আমাদের কোনো ভুল ত্রুটি আশা থাকলে করি আপনি মোটামুটি- কমেন্টে লিখবেন। না, না, হ্যাঁ, আশা করি ভুল ত্রুটি মোটামুটি- থাকলে এটা যদি সামনে প্রকাশ না করতে চান বা না পারেন আমরা আপনি সরাসরি কমেন্টে ওটা লিখবেন, সমস্যা নাই, আমরা ওইখান থেকে প্রয়োজনে শিখব। ঠিক আছে ভাই, সাবধানে যান। রাত্রি হইলো শাহিন ভাই অনেক কষ্ট ভাই, করে বাইকটা দেখে- কষ্ট দিলাম। হ্যাঁ, রাত্রি হইলো, জানতেন। হ্যাঁ, সবাই আসবেন বাইকের সার্ভিস করার জন্য অথবা মাইলেজের জন্য আসবেন। আচ্ছা, আশা করি তাহলে সমাধান হয়ে যাবে। সাবধানে যাবেন মামা। জি, তবে সবাই আপনি ভালো ওই থাকবেন। স্পোর্টটা লাগানোর পরে আমরা ঢাকাতে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।